তো এটা ছিল আমাদের কত পিপস, এটা ছিল হচ্ছে আমাদের 146 পিপস। ওকে, তো এই জায়গায় আমরা চারটা এন্ট্রি পাইতেছি, চারটা এন্ট্রি করছি, চারটার মধ্যে আমাদের চারটাই টিপে দিছে, মানে ফুল টিপে দিছে। ওকে, 5 দিনের মধ্যে আপনাকে 4 দিনই প্রফিট দিছে, আরেকদিন মেবি আমাদের এন্ট্রিটা হয় নাই। যেহেতু আমাদের এন্ট্রি হয় না সেক্ষেত্রে তো আমরা কাউন্ট করতে পারি না। ওকে, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার আইসিটি এন্ড এসএমসি মেন্টরশিপ 2025 ইউটিউব চ্যানেলে সিলভার বুলেট স্ট্র্যাটেজি পার্ট 3। ওকে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 যারা দেখেন না তারা পার্ট 1 আর পার্ট 2টা দেখে আসতে পারেন। ওকে, আর এই এন্ট্রিটা করার জন্য আমাদের এন্ট্রি রুলস হচ্ছে আমাদের টাইমটা ম্যাটার করে। ওকে, আর টাইমটা হচ্ছে বাংলাদেশি টাইম হচ্ছে আপনার রাত 12টা থেকে রাত 1টা পর্যন্ত, এই টাইমের ভিতরে এই এন্ট্রিটা হবে। ওকে, আর নিউ ইয়র্কের টাইম হচ্ছে আপনার UTC-4 যদি দেখেন তাহলে 14টা থেকে 15টা। আপনি টাইমে যাবেন, টাইমে যাওয়ার পর এই যে দেখেন এই জায়গায় নিউ ইয়র্ক UTC-4, নিউ ইয়র্কের টাইম হচ্ছে আপনার 14টা থেকে 15টা। আর যদি আমরা UTC-6 দেখি বাংলাদেশি টাইম, ওকে, এই যে UTC-6 UTC+6 ঢাকা, এটা হচ্ছে আপনার বাংলাদেশি টাইম। ওকে, তো আমার নিউ ইয়র্কের টাইমটা সিলেক্ট করা, আপনারা নিউ ইয়র্কের টাইমটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই রাত নিউ ইয়র্কের টাইমের রাত 14টা থেকে 15টা, আর বাংলাদেশি টাইম আপনার রাত 12টা থেকে রাত 1টা। ওকে, এই টাইমের ভিতরে আপনার লিকুইডিটি সুইপ করতে হবে, প্লাস 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে ট্যাপ করতে হবে। ওকে, যদি ট্যাপ করে সেক্ষেত্রে আমরা এন্ট্রি করতে পারবো। ট্যাপ করার পর আমাদের কী কী তৈরি করতে হবে, ট্যাপ করা লিকুইডিটি সুইপ করার পর বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে সুইপ করার পর আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে হবে, বা IFBG তৈরি করতে হবে, বা CISD লেভেল ব্রেক করতে হবে। ওকে, এই 3টা ফরমেশন তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের এন্ট্রি হবে না। ওকে, তো আমরা এই এন্ট্রিটা কীভাবে হবে আমরা লাইভ চ্যাটে দেখব, আমরা কীভাবে এই এন্ট্রিটা করব মার্কেটে। ওকে, তো আমরা মার্কেটে চলে যাই। এটা হচ্ছে আমাদের মার্কেট। এই যে এখানে আমরা প্রথমে আমাদের টাইমটা মার্ক করব। ওকে, তো টাইমটা মার্ক করতে হলে আমাদের 5 মিনিটে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন উপরে 5 মিনিট, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের গোল্ডের চার্ট। ওকে, গোল্ডের চার্ট। তো এই টাইমের ভিতরে আমাদের কি তৈরি করতে হবে, প্রথমে আমাদের টাইমটা মার্ক করতে হবে, আর টাইমটা হচ্ছে আমাদের 14টা থেকে 15টা। ওকে, তো আমরা এই যেখান থেকে 14টা থেকে 15টা মার্ক করলাম, এই যে 15টা মার্ক করলাম। মার্ক করার পর এই টাইমের ভিতরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, বা এই টাইমের ভিতরে হলে আপনার ভালো হয়, বা এই টাইমের 5 মিনিট পর বা 10 মিনিট পর হলে সমস্যা নেই, এন্ট্রি করা যায়। ওকে, কিন্তু আমার এই টাইমের ভিতরে, এই 1 ঘন্টার ভিতরে যদি হয় তাহলে আমাদের এন্ট্রিটার অ্যাকুরেসিটা ভালো পাওয়া যায়। ওকে, তো এই জায়গায় দেখেন এই যে এই টাইমের ভিতরে ঢোকার পর আমাদের নিচে যদি কোনো দেখি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, এই দিকে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে নাই, এই দিকে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ট্যাপ করে নাই। তাছাড়া আমাদের উপরে যদি আমরা দেখি, উপরে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, এই যে এখানে দেখেন ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করব। এই যে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু আমাদের, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু আমাদের ট্যাপ করছে। এই যে দেখেন ট্যাপ করছে কিন্তু আমাদের কয়টা, 15টা পাসে। ওকে, 15টা পাসে আমাদের ট্যাপ করছে। ওকে, যদি আমাদের এই টাইমের ভিতরে হয় তাহলে আমাদের এই এন্ট্রিটার একুরেসিটা অনেক ভালো পাওয়া যায়। আর এই টাইমের ভিতরে না হয়ে যদি এই টাইমের 5 মিনিট পর বা 8 মিনিট পর এরকম টাইম লেট করে লিকুইড সুইপ করে বা ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে, সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি নেওয়া যায়। ওকে, তো এই জায়গায় আমরা মার্ক করলাম আর দেখলাম ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছি। এখন চলে যাব হচ্ছে আমরা 1 মিনিটে, কারণ আমরা এন্ট্রিটা করবো হচ্ছে 1 মিনিটে। ওকে, তো আমরা 1 মিনিটে শিফট হব। তো 1 মিনিটে শিফট হওয়ার পর আমরা কি দেখতে পারতেছি, এই যে দেখেন 1 মিনিটে শিফট করার পর এই জায়গায় দেখতে পারতেছি এই যে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের ট্যাপ করছে। তো এই জায়গায় আমরা FBG লিখি, FBG ফেয়ার ভ্যালু গ্যাপ, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে কিন্তু আমাদের 5টা কত, 15টা পাসে 5 মিনিট পর ট্যাপ করছে। ওকে, যদি আমাদের এই টাইমের ভিতরে মানে 14টা থেকে 15টার ভিতরে ট্যাপ করতো, সেক্ষেত্রে আমাদের এই এন্ট্রিটার অ্যাকুরেসিটা ভালো পেতাম, বা একটু রিস্কি কম থাকতো আর কি। এখন আমাদের এন্ট্রিটা করতে গেলে একটু রিস্কি হয়ে যায়।
তো তারপর আমাদের এন্ট্রি করা যায়, এন্ট্রি যে করা যায় না এরকম না, কিন্তু ওই টাইমের ভিতরে হলে আপনার একটু ভালো একুরেসি পাওয়া যায়। তো আমাদের প্রথমে কি তৈরি করতে হবে, তো প্রথমেই তৈরি করতে হবে হচ্ছে আমাদের সিআইএসডি। ওকে, প্রথমে তৈরি করতে হবে হচ্ছে আমাদের সিআইএসডি, তারপর আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা আইএফবিজি। নাও এখানে আমাদের প্রথমে একটা হাই ধরতে হবে। হাই তৈরি করার পর আমাদের সিআইএসডি বা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে হবে। তো আমরা এটা মার্ক করি, ওয়েট 1 মিনিট করে। তো এই জায়গায় আমাদের প্রথমে হাই তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের হাই। ওকে, ফুল স্ক্রিন করে নেই। তো এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল। আর এই সিআইএসডি ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা নিব। ওকে, এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা নিব। এই ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। ওকে, সিআইএসডি, এটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। তো সিআইএসডি লেভেলটা এই জায়গায় আমাদের ব্রেক করছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। এই সিআইএসডি লেভেলটা এখানে আমাদের ব্রেক করছে। এই যে এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে। এখন যদি আমাদের এই সিআইএসডি লেভেলে রিটেস্ট দেয় বা সিআইএসডি লেভেলের উপরে যদি কোনো আমাদের অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওইখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। ওকে, তো এখন আমাদের এন্ট্রিটা কীভাবে আপনারা এন্ট্রিটা করবেন? তো এন্ট্রি করার জন্য আমাদের এই যে এই হাইয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা। এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। তো সিআইএসডি লেভেলটা ব্রেক করতে হবে, মাস্ট বি। ওকে, যদি সিআইএসডি লেভেলটা আমাদের এই হাইয়ের রিসেন্টে হয়, সেক্ষেত্রে আমাদের ব্রেক করতে হবে। ওকে, যদি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের হাই, যদি আমাদের সিআইএসডি লেভেলটা এই যে এত নিচে হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিআইএসডি লেভেলটা ব্রেক করতে হতো না। ওকে, ব্রেক না করে কী করা লাগতো আমাদের? এই জায়গায় যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারতাম। যেহেতু এই জায়গায় আমাদের এই যে এই হাইয়ের রিসেন্টে আমাদের এই সিআইএসডি লেভেলটা, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এই সিআইএসডি লেভেলটা ব্রেক করতে হবে। ওকে, তো সিআইএসডি লেভেলটা ব্রেক করছে। এই যেখানে সিআইএসডি লেভেলটা ব্রেক করছে, এই সিআইএসডি লেভেলে যদি আমাদের রিটেস্ট দেয়, আমরা রিটেস্টে এন্ট্রি নিতে পারবো। ওকে, রিটেস্টে এন্ট্রি নিতে পারবো, বা সিআইএসডি লেভেলের উপরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, ওইখান থেকেও এন্ট্রি নিতে পারবো। তাছাড়া এই জায়গায় আমাদের এটা 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের 1 মিনিটের এফবিজি। ওকে, তো 1 মিনিটের এফবিজি আছে। আর 1 মিনিটের এফবিজির উপরে যে ক্যান্ডেলটা আছে আমাদের, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের 1 মিনিটের ওবি। ওকে, এটা হচ্ছে আমাদের 1 মিনিটের ওবি। তো এই জায়গায় আমাদের তিনটা লেভেল পাইতেছি। ওকে, সিআইএসডি পাইতেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতেছি, অর্ডার ব্লক পাইতেছি। তো ট্রিপল কনফার্মেশন বা অনেক তিনটা কনফার্মেশন, এই তিনটা কনফার্মেশন আমরা এক্সট্রিমে যেটা থাকবে ওইটা থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, যদি আমাদের এই যে সিআইএসডি লেভেলে রিটেস্ট দেওয়ার সাথে সাথে নেই, সেক্ষেত্রে আমাদের স্টপ লস রাখতে হবে হচ্ছে আমাদের এই যে হাইটা, এই হাইয়ের উপরে। আর যদি আমাদের এই অর্ডার ব্লক থেকেও নেই, সেক্ষেত্রে আমাদের রাখতে হবে হচ্ছে এই হাইয়ের উপরেই। ওকে, তো আমরা যে কোনো একটা লেভেল থেকে নিয়ে নিব। আর আমরা চেষ্টা করবো একেবারে উপর থেকে নেওয়ার জন্য। উপর থেকে বলতে এই জায়গায় আমাদের যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 মিনিটের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, আর স্টপ লস রাখবো হচ্ছে অর্ডার ব্লকের একটু উপরে। কত পিপস? 10 পিপস এসএল আসতেছে। ওকে, আর আমাদের টার্গেট কি থাকবে? ফার্স্ট টিপি থাকবে হচ্ছে 1:3 দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত। ওকে, বা রিসেন্টে যে লিকুইডিটিগুলো আছে ওই লিকুইডিটি পর্যন্ত আমাদের ফার্স্ট টিপি থাকবে। তো রিসেন্ট লিকুইডিটি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট লিকুইডিটি। এই লিকুইডিটি পর্যন্ত আমাদের ফার্স্ট টিপি। তো এটা হচ্ছে আমাদের রিসেন্ট লিকুইডিটি বা সেল সেট লিকুইডিটি। এই লিকুইডিটি পর্যন্ত আমাদের টিপি থাকবে। ওকে, তো এই জায়গায় আমরা কত পাইতেছি? 146 পিপস পাইতেছি। কত? 1:, কত? 1:, আমরা এই জায়গায় 1:13 পাইতেছি। আমরা যদি এই জায়গায় $1 স্টপ লস রাখতাম, তাহলে আমরা $13 প্রফিট করতে পারতাম। ওকে, এই একটা এন্ট্রি দিয়া। ওকে, এই জায়গায় আমরা $1 স্টপ লস রাখলে $13 প্রফিট করতে পারতাম। আর যদি আমরা $10 স্টপ লস রাখি এই এন্ট্রিটাতে, সেক্ষেত্রে আমরা $130 প্রফিট করতে, $10 স্টপ লস রাখলে $146 প্রফিট করতে পারতাম। ওকে, একটা এন্ট্রি ব্যবহার করে। তো এটা গেল হচ্ছে আমাদের কত তারিখ? এটা হচ্ছে আমাদের 24শে অক্টোবর। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা 23শে অক্টোবর। 23শে অক্টোবর আমাদের এই এন্ট্রিটা হয়েছে কিনা ওইটা আমরা দেখব। তো আমরা দেখার জন্য প্রথমে যেতে হবে হচ্ছে আমাদের 5 মিনিটে।
তো 5 মিনিটে চলে যাব। 5 মিনিটে গিয়ে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক দেখবো আমাদের ট্যাপ করতেছি কিনা। ওকে, তো এই জায়গায় আমরা প্রথমে আমাদের টাইমটা মার্ক করতে হবে। সবসময় মনে রাখবেন প্রথমে আমাদের টাইমটা মার্ক করতে হবে। তো এই জায়গায় আমাদের টাইমটা মার্ক করলে যদি আমরা মার্ক করি সেক্ষেত্রে আমাদের এই যে 14টা থেকে 15টা। আর বাংলাদেশি টাইমটা মনে রাখবেন আপনারা, বাংলাদেশি টাইম হচ্ছে আমাদের রাত 12টা থেকে রাত 1টা। তো এই জায়গায় যদি আমরা দেখি পিবিএসে যদি আমরা দেখি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আসছিল কিনা, তো এই জায়গায় দেখেন আমাদের একটা বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই জায়গায় দেখছেন বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এই জায়গায় আমাদের ট্যাপ করে ফেলছে। আর ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যে ক্যান্ডেলটা আছে ওইটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। আর এই জায়গায় দেখেন লাস্ট বাইং ক্যান্ডেল ভি ফর দি সেল। ওকে, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা এখনও আমাদের ট্যাপ হয় নাই। যেহেতু আমাদের ট্যাপ হয় না সেক্ষেত্রে এই জায়গা থেকে আমরা এন্ট্রি করতে পারবো, এই অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি করতে পারবো। তো এই অর্ডার ব্লকটা আমরা মার্ক করি, এই অর্ডার ব্লকে ট্যাপ করছে, এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব। তো এন্ট্রি প্ল্যান করার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে 1 মিনিটে। ওকে, আর এটা হচ্ছে আমাদের 5 মিনিটের চার্ট। ওকে, তো আমরা এখন 1 মিনিটে চলে যাব। তো 1 মিনিটে চলে যাই না, এই জায়গায় আমরা 1 মিনিটে চলে আসলাম। আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। তো 1 মিনিটে আসার পর আমরা কি দেখতে পারতেছি, নেটওয়ার্ক প্রবলেম একটু। নাও এই জায়গায় হ্যাঁ এসে পড়ছি। নাও এই জায়গায় আমাদের 1 মিনিটে আমরা দেখতে পারতেছি। ওকে, এই জায়গায় আমরা 1 মিনিটে কি দেখতে পারতেছি, 1 মিনিটে দেখতে পারতেছি এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের এই জায়গায় ট্যাপ করছে। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে। ট্যাপ করার পর আমাদের কি কি তৈরি করতে হবে এটা আমরা দেখি। ওকে, এই যে দেখেন এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে। ট্যাপ করার পর আমাদের প্রথমে একটা হাই তৈরি করতে হবে। তো হাই তৈরি করছে আমাদের এই জায়গায়, এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হবে, এই হাইয়ের পিবিএস এর ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হবে হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের হাই, এই হাইয়ের পিবিএস এর ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা। আর এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা হবে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। ওকে, এই হাইয়ের এটা হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা আমরা নিব। তো এটা হচ্ছে আমাদের ক্লোজিং পয়েন্ট। এই যে ক্লোজিং পয়েন্টটা ব্রেক করছে এখানে, অবশ্যই আমাদের বডিতে ব্রেক করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। যদি আমাদের এই সিআইএসডি লেভেলের উপরে যদি আমাদের কোনো জোন থাকে, জোন বলতে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, আমরা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করব। বা এই সিআইএসডি লেভেলের উপরে যদি কোনো আমাদের অর্ডার ব্লক থাকে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আমরা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের অর্ডার ব্লক উপরে না থাকে সেক্ষেত্রে আমরা নিচে যদি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে আমরা নিচ থেকে নেওয়ার চেষ্টা করব। তো এই লেকের মধ্যে দেখেন, তো এই লেকের মধ্যে কি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? এই লেকের মধ্যে আমাদের কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওকে, আমাদের এই লেকের মধ্যে প্রিভিয়াস লেকের মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের ব্রেক করছে, সে কারণে এটা আমাদের আইএফবিজি হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে হচ্ছে আমাদের আইএফবিজি। ওকে, আর আইএফবিজি আছে, আর সিএসডি লেভেলটা এটা হচ্ছে আমাদের সিএসডি লেভেল, এই সিএসডি লেভেল থেকেও নেওয়া যায়। আর এই জায়গায় আমাদের ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এই যে এখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গায় আমাদের ট্যাপ করছে। আর এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। ওকে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। ওকে, এই অর্ডার ব্লক থেকেও নেওয়া যায়। তো এই জায়গায় আমাদের কি কি আছে, এই জায়গায় আছে হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল প্লাস 1 মিনিটের একটা অর্ডার ব্লক মানে ওবি, আর আছে হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু আইবিজি। ওকে, এখন আমরা এই সিআইএসডি লেভেল থেকেও নিতে পারি, বা এই জায়গায় আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, ওই অর্ডার ব্লক থেকেও আমরা এন্ট্রিটা নিতে পারি। ওকে, তো এই জায়গায় আমরা অর্ডার ব্লক থেকে নেওয়ার চেষ্টা করব বা সিআইএসডি লেভেলটা থেকে নেওয়ার চেষ্টা করব। আর স্টপ লস রাখবো হচ্ছে আমরা এই অর্ডার ব্লকের একটু উপরে বা এই অর্ডার ব্লকের উপরে। আর আমাদের টিপি থাকবে কোথায়, টিপি থাকবে হচ্ছে ফার্স্ট টিপি থাকবে হচ্ছে 1:3 দেওয়ার পরে রিসেন্টলি যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত। আর আমাদের ফুল টিপি থাকবে হচ্ছে আমাদের সেল সেট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত। দেখেন তো এই লেকের মধ্যে আমাদের লাস্ট লো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেল সেট লিকুইডিটি। ওকে, এটা হচ্ছে আমাদের সেল সেট লিকুইডিটি, এই লিকুইডিটি পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের টিপি। ওকে, বা সেকেন্ড টিপি
বা ফুল টিপিও নিতে পারেন এই সেল সিকিউরিটি পর্যন্ত। এই জায়গায় কত পাইতেছি 1:6 পাইতেছি। ওকে, এই জায়গায় আমরা 1:6 পাইতেছি। যদি আমরা 24 পিপস এসএল রাখি সেক্ষেত্রে আমরা 151 পিপস মুভ পাইতেছি, সরি 152 পিপস মুভ পাইতেছি। মানে $1 স্টপ লস রাখলে আমরা এই জায়গায় $6 প্রফিট করতে পারতাম। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কত তারিখ, এটা গেল হচ্ছে আমাদের 23 তারিখ। ওকে, 23 অক্টোবর। এখন দেখবো হচ্ছে আমরা 22 অক্টোবর। এখন আমরা চলে যাবো হচ্ছে 5 মিনিটে। 5 মিনিটে গিয়ে দেখবো হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে ট্যাপ করতেছে কিনা। তো আমরা 5 মিনিটে চলে যাই। নাও এটা হচ্ছে আমাদের 5 মিনিটের চার্ট। তো আমরা 5 মিনিটের চার্টে চলে যাবো হচ্ছে 22 অক্টোবর। ওকে, তো আমরা 23 অক্টোবর দেখলাম, 24 অক্টোবর দেখলাম। এখন দেখবো হচ্ছে আমরা 22 অক্টোবর। 22 অক্টোবর আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের অর্ডার ব্লকটা টাইমটা মার্ক করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টাইমটা মার্ক করতে হবে। ওকে, তো এই জায়গায় আমরা টাইমটা মার্ক করলাম 14টা থেকে 15টা। এই টাইমের ভিতরে দেখেন আমাদের এই জায়গায় আমাদের অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে নাই। এই জায়গায় আমাদের কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে নাই। যেহেতু আমাদের এই জায়গায় 5 মিনিট আসার পর আমরা কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতেছি না, সেক্ষেত্রে এই জায়গায় আমাদের এন্ট্রিটা হবে না। দেখেন এই জায়গায় আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে নাই। যেহেতু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপই তৈরি করে নাই, অর্ডার ব্লক তৈরি করে না, সেক্ষেত্রে আমরা এই জায়গায় এন্ট্রি করতে পারবো না। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কত তারিখ, আমাদের 22 তারিখ। তো 22 তারিখে কিন্তু আমাদের এই জায়গায় এন্ট্রিটা হয় নাই। ওকে, 22 তারিখে আমাদের এন্ট্রি হয় নাই। তো এখন চলে যাব হচ্ছে আমরা 22-এর পর 21 তারিখ। ওকে, তো 21 তারিখে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের 5 মিনিটের চার্ট। এই যে এটা হচ্ছে আমাদের 21 তারিখ। 21 তারিখের আমরা প্রথমে টাইমটা মার্ক করব। টাইমটা হচ্ছে আপনার নিউ ইয়র্কের টাইম 14টা থেকে 15টা। ওকে, 14টা থেকে 15টা। তো এই টাইমের ভিতরে আমাদের কি তৈরি করতে হবে, এই টাইমের ভিতরে কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা আমাদের কোনো অর্ডার ব্লকে ট্যাপ করতে হবে। ওকে, তো এই জায়গায় আমাদের এই টাইমের ভিতরে যদি আমাদের কোনো অর্ডার দেখি, এই জায়গায় এখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে এই টাইমের ভিতরে। আর ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক যদি আমাদের ট্যাপ করে, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করতে পারবো। আর আমরা এন্ট্রি প্ল্যানটা করবো হচ্ছে 1 মিনিটে। তো আমরা এটা হচ্ছে 5 মিনিটের চার্ট। 5 মিনিটের জায়গায় আমাদের অর্ডার ব্লকে ট্যাপ করছে। এখন চলে যাবো হচ্ছে আমরা 1 মিনিটে। ওকে, তো 1 মিনিটের চার্টে চলে যাই। তো 1 মিনিটের চার্টে চলে যাওয়ার পর আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের 23 তারিখ। আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কত তারিখ, এটা হচ্ছে আমাদের 22 তারিখ। আর 22 তারিখ এন্ট্রিটা হয় নাই। ওকে, 22 তারিখের পরে হচ্ছে আপনার 21 তারিখ। তো 21 তারিখ আমরা দেখবো আমাদের এন্ট্রিটা হয়েছে কিনা। এই যে এখানে দেখেন, এই যে এখানে এটা হচ্ছে আমাদের 21 তারিখ। 21 তারিখের এটা হচ্ছে আমাদের 1 মিনিটের চার্ট। ওকে, তো 1 মিনিটের চার্টে আমরা কি দেখতেছি, এই জায়গায় আমাদের অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে আমাদের এখানে ট্র্যাপ করছে। ওকে, এই অর্ডার ব্লকে এখানে আমাদের ট্র্যাপ করছে। ট্র্যাপ করার পর আমাদের কি তৈরি করতে হবে, ট্র্যাপ করার পর আমাদের প্রথমত তৈরি করতে হবে হচ্ছে একটা হাই। ওকে, তো আমাদের হাই তৈরি করবে এখানে। তো এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ের ফার্স্ট অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল। তো এই হাইয়ের প্রিভিয়াস অপোজিট ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল। আর সিআইএসডি ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা নিব আমরা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লোজিং পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। ওকে, সিআইএসডি। আর সিআইএসডি লেভেলের উপরে আমাদের যদি কোনো ধরনের জোন থাকে, যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ বা আইবিজি থাকে, ওইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। বা কোনো বিপিআর থাকে, ওই বিপিআর থেকে আমাদের এন্ট্রি করা যায়। তো এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ের নিচে প্রিভিয়াসে একটা ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই যে দেখেন ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন আমাদের ব্রেক করছে, তখন এটা হয়ে গেছে হচ্ছে আমাদের আইএফবিজি। এই যে এটা ব্রেক করার সাথে সাথে হয়ে গেছে হচ্ছে আমাদের আইএফবিজি। ওকে, এটা হচ্ছে আমাদের আইএফবিজি। এই আইএফবিজি থেকেও আমাদের এন্ট্রি নেওয়া যায়, বা আইএফবিজি লেভেল ব্রেক করলেও আমাদের এন্ট্রি নেওয়া যায়।
তো এই জায়গায় আমাদের আইএফবিজি লেভেলটা ব্রেক করছে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা। ওকে, এই ক্যান্ডেলটা ব্রেক করার পর পরবর্তী ক্যান্ডেল হয়ে যাবে, পরবর্তী ক্যান্ডেলেই হবে হচ্ছে আমাদের এন্ট্রি। এই যে পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমাদের এটা, এই ক্যান্ডেলে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেলে এটা, এই ক্যান্ডেলে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। আর আমাদের থাকবে, এসএল থাকবে কোথায়? তো এই যে আমাদের ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের উপরে থাকবে হচ্ছে আমাদের এসএল। ওকে, অর্ডার ব্লকের উপরে আমাদের এসএল। আর আমাদের টিপি থাকবে কোথায়? আমাদের ফার্স্ট টিপি থাকবে হচ্ছে 1:3 দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত। ওকে, ফার্স্ট টিপি। তো আমাদের 1:3 দিতেছে এই জায়গায়, দেখেন 1:3। ওকে, এই জায়গায় আমাদের 1:3 হয়েছে এই জায়গায়। তো 1:3 দেওয়ার পর রিসেন্ট পিবি আছে, দেখবেন রিসেন্ট লিকুইডিটি বা রিসেন্ট লো আছে কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের রিসেন্ট সুইং লো। এই সুইং লো পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি। এটা হচ্ছে আমাদের টিপি 1। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি। আর সেকেন্ড টিপি থাকবে হচ্ছে আমাদের আরও নিচে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবো ফার্স্ট টিপি নেওয়ার জন্য। তো সেকেন্ড টিপি আরও নিচে রাখতে পারেন আপনারা। তো আমরা ফার্স্ট টিপি নেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কত তারিখ? এটা গেল হচ্ছে আমাদের 21 তারিখ, মানে অক্টোবর মাসের 21 তারিখ। এখন দেখবো হচ্ছে আমরা অক্টোবর মাসের 20 তারিখ আমাদের এন্ট্রিটা হয়েছে কিনা ওইটা আমরা দেখব। তো আমরা এখন চলে যাবো 5 মিনিটে। ওকে, তো 5 মিনিটে আমরা চলে যাই। না, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের চার্ট। তো 5 মিনিটে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের চার্ট। আর আমরা চলে যাবো এখন 20 তারিখ। ওকে, 20 তারিখে চলে যাব। তো 20 তারিখ আমরা এই যে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 20 তারিখের চার্ট। এই যে 20 তারিখের চার্ট হচ্ছে আমাদের এটা। ওকে, তো 20 তারিখের চার্টটা আমরা প্রথমে মার্ক করব 14টা থেকে 15টা। এই যে 14টা থেকে 15টা, এই টাইমের ভিতরে আমাদের 5 মিনিটের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকে ট্যাপ করতে হবে। ওকে, তো এই জায়গায় যদি আমরা দেখি, এই যে দেখেন এই জায়গায় মার্কেট ওপেন হওয়ার পর, মানে এই আমাদের এন্ট্রি টাইমটা ওপেন হওয়ার পর আমাদের এই ক্যান্ডেলে এই যে পিবিএসে আমাদের এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের ট্যাপ করে। ওকে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের এই জায়গায় ট্যাপ করছে। এখন এখান থেকে করব আমরা এন্ট্রি। ওকে, মানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলো, এখন আমরা এন্ট্রি প্ল্যান করব বায়ের জন্য। তো এন্ট্রি প্ল্যান করার জন্য আমাদের প্রথমত 1 মিনিটে চলে যেতে হবে। তো আমরা 1 মিনিটের চার্টে চলে যাই। নাও এটা হচ্ছে আমাদের 1 মিনিটের চার্ট। নাও এটা হচ্ছে আমাদের 1 মিনিটের চার্ট। আর আমরা এখন চলে যাবো হচ্ছে 20 তারিখ। ওকে, নাও এটা হচ্ছে আমাদের 21 তারিখ। নাও এটা হচ্ছে আমাদের 20 তারিখ। ওকে, তো 20 তারিখে আমাদের এন্ট্রিটা কীভাবে হয়েছে এটা একটু আমরা দেখি। এই যে দেখেন এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ছিল আমাদের এফবিজি। এই এফবিজিতে এখানে আমাদের ট্যাপ করছে। এখানে আমাদের এফবিজিতে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে। ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের ট্যাপ করার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথমে একটা লো তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের লো। এই লোয়ের ফার্স্ট পিবিএসে যে অপোজিট কালার ক্যান্ডেলটা আছে ওইটা হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের এই লোয়ের ফার্স্ট পিবিএসে অপোজিট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সিআইএসডি ক্যান্ডেল। এই সিআইএসডি ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা নিব। তো এই ক্যান্ডেলের গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। ওকে, সিআইএসডি লেভেল। আর সিআইএসডি লেভেলের নিচে যদি আমরা দেখি কোনো ধরনের জোন আছে কি? এই জায়গায় ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমাদের এই জায়গায় ব্রেক করছে। ব্রেক করার কারণে এটা হয়ে গেছে হচ্ছে আমাদের আইএফবিজি, এটা হয়ে গেছে আমাদের আইএফবিজি। তো এই জায়গায় আমাদের একটাই জোন আছে, তাছাড়া আমাদের আর কোনো জোন নাই। ওকে, আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই বা অর্ডার ব্লক নাই, সেহেতু এই জায়গায় আমাদের একটা জোন আছে, মানে এই আইএফবিজিটা আছে, আইএফবিজি। এই আইএফবিজি থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি, যেহেতু আমাদের নিচে কোনো জোন নাই। যদি আমাদের নিচে আরও যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা নিতাম। তো এই জায়গায় আমাদের একটা জোন আছে আইএফবিজি, এই আইএফবিজি থেকে আমরা এন্ট্রিটা নিব। ওকে,
তো আমাদের এসএল লাগবে হচ্ছে আইপিজি ক্যান্ডেলের যে ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট আছে এই ক্লোজিং পয়েন্টে বা এই ক্যান্ডেলের লোয়ে, এই ক্যান্ডেলের লোয়ে রাখবো হচ্ছে আমাদের স্টপ লস। আর আমাদের টিপি থাকবে কোথায়? ফার্স্ট টিপি থাকবে হচ্ছে 1:3 দেওয়ার পর, ফার্স্ট টিপি থাকবে হচ্ছে 1:3 দেওয়ার পর রিসেন্ট যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত। তো 1:3 হচ্ছে আমাদের এই জায়গায়, 1:3 দেওয়ার পর রিসেন্ট লিকুইডিটি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিসেন্ট লিকুইডিটি, এই লিকুইডিটি পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট টিপি। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি। আরেকটা কথা গাইস, আপনারা কিভাবে মানে এসএল শিফট করবেন? এই জায়গায় দেখেন এই যে ক্যানেলটা আমাদের, আপনারা কি টিপি রাখবেন? এই জায়গায় টিপি সেট করবেন? আপনারা অবশ্যই টিপি সেট করবেন না, কারণ এই জায়গায় আমাদের আরও মুভ দিতে পারে মার্কেট। ওকে, তো যখন আমাদের কিভাবে আপনারা এসএলটা শিফট করবেন? এই জায়গায় আমাদের যখন মার্কেট এখানে ছিল, আপনাদেরকে একটু দেখাই, এই যে মার্কেট যখন এখানে ছিল এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে না? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। যখন মার্কেট এই জায়গায় ছিল, এই জায়গায় ক্লোজ হয়েছে, সেক্ষেত্রেও আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার সাথে সাথে এই জায়গায় আমরা এসএলটা রাখবো। এই যে দেখেন এই জায়গায় আমরা এসএল রাখবো, এই জায়গায় আমরা এসএলটা রাখবো। তো এটা হচ্ছে আমাদের এসএল। ওকে, এসএলটা রাখবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখবো হচ্ছে আমরা এসএল। তো এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখলাম এসএল, তো আবার আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। তো আমাদের এই জায়গায় কিন্তু এসএলটা খায় নাই, না খেয়ে কী করছে আমাদের এই জায়গায় আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এখন আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করছে আমাদের কোন ক্যান্ডেলটা? এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল দিয়ে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করছে। ওকে, যেহেতু এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে আমাদের এই জায়গায়, এই জায়গায় মার্কেটটা যখন ছিল তখন আমরা এসএলটা শিফট করব। এসএল শিফট করে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখবো, নিচে আমাদের এসএলটা রাখবো। তো এই জায়গায় আমাদের আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এই যে এখানে আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কনফার্ম হয়েছে এই ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট ক্লোজ হওয়ার সাথে সাথে এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা কনফার্ম হয়েছে। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপটা কনফার্ম হওয়ার পর আমাদের এসএল শিফট করে এই জায়গায় এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখবো। নিচে রাখার পর এই জায়গায় দেখেন তো আমাদের এসএলটা খাইছে কিনা? এসএলটা কিন্তু খায় না এখনও, এসএলটা আমাদের এখন নেয় নাই, না নিয়ে কী করছে এই জায়গায় আমাদের আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। ওকে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করছে, এখন আমরা এসএলটা রাখবো হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। ওকে, তো আমরা এই এসএলটা শিফট করতেছি মার্কেটকে আমরা কন্টিনিউ করাইতেছি। ওকে, হ্যাঁ, কন্টিনিউ করাইতেছি। তো আমাদের এসএলটা কিন্তু এখনও খায় নাই বা আমাদের এখনও টিপি হিট করে নাই। তো এই জায়গায় আমাদের দেখতে হবে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে কিনা। এই যে এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এখন আমাদের এসএল রাখবো হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। ওকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। তো এই জায়গায় আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এই জায়গায় আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এই যে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এখন রাখবো হচ্ছে আমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখবো হচ্ছে আমাদের এসএল। এই জায়গায় দেখেন আমাদের এসএলটা ছিল কোথায়? এই জায়গায়, এই যে এই জায়গায় ছিল আমাদের এসএলটা। ওকে, এই জায়গায় ছিল আমাদের এসএলটা। তো আমাদের এসএলটা হিট হয়ে গেছে, এই ক্যান্ডেলে আমাদের এসএলটা হিট করছে। তো এই জায়গায় আমরা যদি এসএল শিফট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গা পর্যন্ত নিতে পারি, এই জায়গা পর্যন্ত আমরা মুভটা কাউন্ট করতে পারি। যদি আমরা টিপি সেট করে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে হাইটা, এটা হচ্ছে আমাদের বায়ার সাইড লিকুইডিটি ছিল, এটা ছিল আমাদের বায়ার সাইড লিকুইডিটি। এই লিকুইডিটি পর্যন্ত যদি আমরা টিপিটা রাখি সেক্ষেত্রে পাইতেছি হচ্ছে আমরা মাত্র 80 পিপস। ওকে, আর যদি আমরা এসএলটা শিফট করি সেক্ষেত্রে আমরা পাইতেছি হচ্ছে এই পর্যন্ত, এই যে দেখেন এই পর্যন্ত পাইতেছি কত পিপস? 123 পিপস পাইতেছি। ওকে, তো এইভাবে মূলত আপনারা এসএলটা শিফট করবেন, এন্ট্রি করার পরে যে এরকম করে আপনারা এসএলটা শিফট করবেন। ওকে, তো এটা দেখলাম হচ্ছে আমরা কত তারিখ? এটা দেখলাম হচ্ছে আমরা 20 তারিখ, 20 অক্টোবর। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা 20-এর পর হচ্ছে 19 অক্টোবর। তো 19 অক্টোবর এই আমাদের এন্ট্রিটা হয়েছে কিনা ওইটা আমরা দেখব। তো নাও এই জায়গায় আমাদের আর চার্ট দেখাইতেছে না, মেবি আমাদের 5000 বার দেখায়। ওকে, আর বেশি দেখায় না। তো আমরা কয়টা এন্ট্রি পাইলাম বা কয়টা এন্ট্রি করলাম আমরা দেখি। এই জায়গায় এটাই পাইতেছি কত আমরা পিপস? 223 পিপস একটা, এটা পাইতেছি আমরা, এটা টিপি দিছি আমাদের। তারপর আমাদের কত তারিখ? তারপর হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের 21 তারিখ।
এটাও আমাদের কত দিতেছে 225 পিপস, এটাও আমাদের ফুল টিপি দিতেছে। তারপর আমরা আরেকটা আর দেখি। তো এটা হচ্ছে আমাদের কত তারিখ ছিল, এটা ছিল আমাদের 22 তারিখ। এই জায়গায় আমাদের এন্ট্রিটা হয় নাই, যেহেতু আমাদের এই জায়গায় এন্ট্রিটা হয় নাই সেক্ষেত্রে আমরা এই জায়গায় কাউন্ট করতে পারতেছি না। তো আমরা দেখবো হচ্ছে এখন 23 তারিখ। 23 তারিখে আমরা কত পিপস পাইতেছি এই জায়গায়। 23 তারিখে পাইতেছি হচ্ছে আমরা 152 পিপস। ওকে, তো এটা আমাদের ফুল টিপি দিছে। তো 23-এর পর হচ্ছে আমাদের 24 তারিখ। এই যে 24 তারিখ, এটাও আমাদের এন্ট্রি হয়েছে। ওকে, তো এটা ছিল আমাদের কত পিপস, এটা ছিল হচ্ছে আমাদের 146 পিপস। ওকে, তো এই জায়গায় আমরা 4টা এন্ট্রি পাইতেছি, 4টা এন্ট্রি করছি, 4টার মধ্যে আমাদের 4টাই টিপি দিছে, মানে ফুল টিপি দিছে। ওকে, 5 দিনের মধ্যে আপনাকে 4 দিনই প্রফিট দিছে, আরেক দিন মেবি আমাদের এন্ট্রিটা হয় নাই। যেহেতু আমাদের এন্ট্রি হয় না সেক্ষেত্রে তো আমরা কাউন্ট করতে পারি না। ওকে, তো দেখতে পারতেছেন একুরেসি, এটা হচ্ছে আপনার 90% একুরেসি পাবেন যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন বা ভালো করে আপনি এই ভিডিওটা ফুল দেখে থাকেন। আর একবার দেখলে হয়তো আপনার মাথা দিয়ে নাও ঢুকতে পারে, আপনারা 2 থেকে 3 বার দেখবেন এই ভিডিওটা। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।